প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে আমরা আপনাদের কাছে সামনে আসছি পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। 1 মার্চ থেকে আমাদের এই পরিবর্তন যাত্রা শুরু হয়। 9টি জায়গায় এই পরিবর্তন যাত্রা শুরু হবে। 1 মার্চ 4টি বড় জনসভা এবং 2 মার্চ 5টি বড় জনসভার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রা সূত্রপাত। এখানে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, শ্রী রাজনাথ সিং, শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, শ্রী অমিত শাহ, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই যাত্রা শুরু হবার পর 3 এবং 4 তারিখ টোলের জন্য যাত্রা বন্ধ থাকবে। 5 তারিখ 9টি জায়গা থেকে যাত্রা আবার শুরু হয়ে 10 তারিখ কলকাতায় এসে শেষ হবে। এই যাত্রা চলাকালীন 64টা বড় জনসভা হবে, 300-র বেশি রিসেপশন বিভিন্ন জায়গায় যাত্রাপথে হবে। সেটাও ছোট একটা সভার আকার নেবে এবং 200টা জায়গায়, এর বাইরেও 250 জায়গায় রিসেপশন। স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, বিভিন্ন অরাজনৈতিক মানুষজন তারা আমাদের জানিয়েছেন তারা এটাকে স্বাগত জানান। 250টি বিধানসভা ক্ষেত্রের উপর দিয়ে এই যাত্রা চলবে এবং বাকি যে 44টা বিধানসভা আছে এই বিধানসভায় যাত্রা শেষে যে প্রধানমন্ত্রীর জনসভা, যার এখনো সঠিক তারিখ আমরা আপনাদের দিচ্ছি না, প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে যাত্রা শেষ হবে এবং সেখানে এই সভাকে চালানোর জন্য আসার জন্য সবাই ব্রিগেড চলো বা পরিবর্তন করার লক্ষ্যে সেখানে ভিন্ন কর্মসূচি 44টা বিধানসভায় হবে। এছাড়াও বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা ক্ষেত্রে প্রত্যেক জায়গায় ট্যাবলো বেরোবে। ব্রিগেড চলো অভিযানের জন্য বিভিন্ন জায়গায় পথসভা হবে এবং যাত্রা একটি বিশেষ জায়গা থেকে বেরিয়ে যাবার পরেই সেখানে ধারাবাহিকভাবে পথসভা শুরু হয়ে যাবে, স্কোয়াড মিছিল শুরু হয়ে যাবে। সার্বিকভাবে আমাদের লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষ, যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করার, কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। 2217 কিলোমিটারের বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে। আজকে বাংলাদেশের সীমান্ত বরাবর যে জামাতের উত্থান, সাম্প্রতিক নির্বাচন এবং যেভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, ISIS এর জঙ্গি ধরা পড়ছে এখান থেকে। আজকে লস্করে তৈবার জঙ্গির যোগাযোগ পাওয়া যাচ্ছে মালদা জেলায় এবং সর্বোপরি এখান থেকে যে এক্সোডাস চলেছে, এক্সোডাস অফ মেরিট, এক্সোডাস অফ ক্যাপিটাল, এক্সোডাস অফ লেবার, যেভাবে আজকে পশ্চিমবঙ্গ থেকে চলে, সেই সার্বিক আর্থসামাজিক ধ্বংসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা আহ্বান করছি সমাজের সর্বস্তরের মানুষদের, এমনকি যারা তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ করেছেন, অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ বিপরীত অবস্থায় থেকে যারা ঘাম রক্ত দিয়ে দেওয়ালে হাসফুল চিহ্ন এঁকেছিলেন, যারা দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃত রস পান করেননি, তারাও এই পরিবর্তনে আসুন। কংগ্রেস সামান্যভাবে অবশিষ্ট থাকলেও প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের আবেদন সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, তারা যে কোনো ধরনের স্বপ্ন দেখতে পারেন, মতাদর্শগত ভিত্তিতে আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে গভীর অসুখ, সেই অসুখ থেকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। মতাদর্শ আপনার হৃদয়ে রাখুন, পতাকা আপনার বাড়ির কোনো উঁচু জায়গায় তুলে রাখুন, কিন্তু এই নির্বাচনে স্লোগান একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ধন্যবাদ। মাননীয় শুভেন্দু দা,
এই বিষয়ে উনি বলবেন। শুভ সন্ধ্যা। পরম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার 15 কোটি প্রাথমিক সদস্য, ভারতীয় জনতা পার্টি, যার একটাই মন্ত্র নেশন ফার্স্ট, রাষ্ট্র সর্বোপরি, তার পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের যে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে উদ্দেশ্যে আপনাদের আমরা আমন্ত্রণ করেছিলাম, আমরা মিলিত হয়েছি, আপনারা এসেছেন, সেটি হলো পরিবর্তন যাত্রার সূচনা যে বুকলেট সেটা প্রকাশ করা এবং তার থিম সং সহ একটি অল্প স্বল্প সময়ের ভিডিও আপনাদের সামনে প্রচারিত হলো, যা সকলের মোবাইলে রাজ্যের পৌঁছে যাবে। আমি মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ, অগ্রজ নেতা শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাবো। তিনি এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি এবং ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, শিক্ষাবিদ ডক্টর সুকান্ত মজুমদার আছেন। আমার পরে তিনি কেন পরিবর্তন যাত্রা সে বিষয়ে তার উপস্থাপনা রাখবেন। সতীর্থ দেবজিৎ সরকার, অ্যাডভোকেট রিতেশ তেওয়ারি, নীলাঞ্জন রায়, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, তাদেরকেও বা তাদের পক্ষ থেকেও আপনাদের শুভেচ্ছা জানাই। মূল বিষয়বস্তু শ্রমিকদা বলে দিয়েছে। আমার যে বিষয় আপনাদের কাছে বলা, সংযোজন করা, এই যাত্রা মোট 5000 কিলোমিটার ব্যাপী। এই যাত্রার যে রুট ম্যাপ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং ভারতীয় জনতা পার্টি যেমন গৃহ সম্পর্ক অভিযান করছে, এই অভিযান আজকের নয়, সদস্যতা সংগ্রহের সময় থেকে 24 সালের শেষ থেকে আমরা এই প্রথম এই রাজ্যের 1.5 কোটি মানুষকে ভারতীয় জনতা পার্টি পরিবারে যুক্ত করতে পেরেছি, যেটা একটি বিরাট সংখ্যা রাজনৈতিক এবং অন্যান্য দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। আমরা এবারে 1 কোটি গণদেবতা জনতা জনার্দনের কাছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য, উদ্দেশ্য, বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, সর্বোপরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে একদিকে সরকারি কর্মসূচি, হাজার হাজার কোটি টাকা রাজ্যের বিনিয়োগ, উদ্বোধন এবং শিলান্যাস, সাথে লক্ষ লক্ষ মানুষের সংযুক্তিকরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলি, একটি আবহাওয়া খারাপের জন্য তিনি অডিও বক্তব্য রেখেছিলেন রানাঘাটে তাহেরপুরে, বাকি 5টাতেই তিনি ফিজিক্যাল স্পিচ রেখেছেন এবং লোকসংখ্যাও আপনারা দেখেছেন। সেখানে তিনি পরিবর্তনের মূল সুর বেঁধে দিয়েছিলেন। সেটাকেই আমরা একেবারে গাঁ গঞ্জ হাট নগরে গ্রামে প্রান্তে, পাহাড়ে সাগরে